গেল জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনটি ছিল তুরস্কের জন্য একটি বড় সুযোগ। সম্মেলনের শেষ দিন বেস্তেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান কেনার আশাবাদ ব্যক্ত করেন, যেখানে ট্রাম্পের সম্মতি সাপেক্ষে একটি যৌথ বিবৃতিও দেয়া হয়। So we have a great relationship, and they're talking about the F-35 airplane, and it's the best plane, and everybody wants it, and we have to make a decision who we give it to. I mean, my inclination, because he stayed out of... Orta Doğu'da yaşanan güncel gelişmeleri de değerlendirdik. Bizim de her aşamasına destek verdiğimiz İslamabad mutabakatını এরদোয়ানের F-35 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এবং ট্রাম্পের প্রতিশ্রুতি সে সময় বড় বড় সংবাদ শিরোনাম তৈরি করলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং কংগ্রেস এবার ভিন্ন এক বাস্তবতার কথা বলছে। তবে কি তুরস্কের F-35 সংগ্রহের স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল? সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে এক চিঠিতে জানিয়েছে, তুরস্ক যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরে আসার বেশ কিছু আইনি শর্ত এখনও পূরণ করতে পারেনি। এছাড়া রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বর্জন না করা পর্যন্ত আঙ্কারাকে এই যুদ্ধবিমান দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের দাবি, F-35 এমন একটি রুশ গোয়েন্দা তথ্য সংগ্রহ প্ল্যাটফর্মের সঙ্গে সহাবস্থান করতে পারে না, কেননা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের যুদ্ধবিমানের উন্নত সক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহে ব্যবহার করা হবে। 2019 সালে তুরস্কের আঙ্কারার মুর্তেদ বিমান ঘাঁটিতে রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান এসে পৌঁছয়। ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও আঙ্কারা তাদের নিজস্ব প্রতিরক্ষা চাহিদাকে অগ্রাধিকার দিয়ে রাশিয়ার সঙ্গে এই চুক্তি বহাল রাখে। এর মধ্যে গেল মাসেও এই রুশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও কয়েকটি অংশ আঙ্কারার হাতে পৌঁছেছে। রাশিয়ার S-400 ট্রায়াম্ফ একটি দীর্ঘ ও মাঝারি পাল্লার অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একসঙ্গে প্রায় 80টি লক্ষ্যবস্তু শনাক্ত করে সফলভাবে ধ্বংস করতে পারে। এছাড়া লক্ষ্যবস্তুর দিকে 160টি পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। 2007 সাল থেকে এটি রাশিয়ার সামরিক বাহিনীতে যুক্ত রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চিঠিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান, আর্মেনিয়া এবং গাজা সংকট নিরসনে তুরস্কের কূটনৈতিক ভূমিকার প্রশংসাও করা হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আঙ্কারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করা হয়। তুরস্ক যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অন্যতম প্রধান একটি মিত্র হয়েও দেশটি রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে চলেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।